বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? আমাদের দেশের একজন ভাইরাল বক্তা, আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না, বাচনভঙ্গি ভালো, আলোচনার টোন ভালো, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। তার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হচ্ছে। তো তার পক্ষে যারা আছেন তারা বিপক্ষের আলোচনাগুলো সহ্য করতে পারতেছেন না। বক্তার, আপনাদের প্রিয় বক্তার অর্থাৎ মিজানুর রহমান আজহারীর যারা বক্তা আছেন, তারা মিজানুর রহমান আজহারীর এই সমালোচনাটুকু আপনারা সহ্য করতে পারতেছেন না। যে তাকে আপনারা অনেকে বলতেছেন যে সে দেশে আসছে, তার বিরুদ্ধে এই সমালোচনা শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তার বিরুদ্ধে লাগা শুরু হয়ে গেছে। না ভাই, কারো খায়া দেয় এত কাজ নাই যে একজনের বিরুদ্ধে অযথাই লেগে যাবে। কেননা আপনারাই দেখেন তার বিরুদ্ধে দুই একটা কথা বলার কারণে আপনাদের কত কষ্ট লাগতেছে। আর সে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন এই থার্ড ক্লাস মার্কা উক্তি করতে পারে, থার্ড ক্লাস মার্কা শব্দ চয়ন করতে পারে। আর এটা এতটাই ঘৃণিত যে বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম শব্দ চয়ন করাটা এটা কখনো কোনো মুমিনের জন্য এটা শোভনীয় হইতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। আপনি যদি সূরা বাকারার পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 104 নম্বর আয়াতের মধ্যে যান, দেখবেন সেখানে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এই যে দেখেন, এখানে আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন, হে ঈমানদাররা, তোমরা নবীর ক্ষেত্রে এই কথা বলো না রাঈনা। রাঈনা শব্দের অর্থ, এক অর্থ হচ্ছে রাখাল। এই রাখাল শব্দটা বলতে আল্লাহ নিষেধ করছেন। কেননা এই রাখাল শব্দটা কারা ব্যবহার করত? এই রাখাল শব্দটা ব্যবহার করত ইয়াহুদিরা। কেননা তারা যখনই কোনো শব্দ বলতো তখনই তাওরিয়া করত, অর্থাৎ দ্বিত্ব অর্থবোধক শব্দকে তারা মানে একটা শব্দের দুইটা অর্থ হয় এরকম শব্দ ব্যবহার করত। আর রাঈনা এই জন্যই বলতো যে রাঈনার এখানে দুইটি কথা অর্থ হচ্ছে, একটা হচ্ছে যে রাঈনা অর্থাৎ আমাদের কথা শুনেন, আমাদের কথা কান দিয়ে শুনেন। হ্যাঁ, এটা ইহুদিরা মুখে মুখে বললেও অন্তরে এর আরেকটা অর্থ হচ্ছে হে নির্বোধ, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা রাসূলকে বলতো যে আমাদের কথা শুনেন, কিন্তু মনে মনে তাদের অর্থ বলতো হে নির্বোধ। এই জন্য আল্লাহ স্পষ্টভাবে রাঈনা মানে রাখাল এই শব্দটা ব্যবহার করার মানে করতে নিষেধ করছেন। কেননা ইহুদিদের এই শব্দ চয়নটা মুসলমানদের মধ্যেও অনুপ্রবেশ করেছে। মানে মুসলমানরা এই শব্দটা রাসূলের ক্ষেত্রে যখন বলতে লাগলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতিবাদ জানিয়ে আল্লাহ তাআলা ডাইরেক্ট নিষেধ করে দিলেন যে ওয়ালা তাকুলু রাঈনা, এই শব্দটা তোমরা, রাঈনা শব্দটা তোমরা রাসূলের ক্ষেত্রে ব্যবহার করবে না। তোমরা কি ব্যবহার করবা? ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, আমাদের প্রতি নেক দৃষ্টি দেন এবং আমাদের কথাটুকু শুনেন। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আল্লাহ বলছেন যে কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কেন? কারণ তারা আল্লাহ রাসূলকে হীনতর শব্দ দিয়ে, হীনতর শব্দ চয়নের মাধ্যমে আল্লাহ রাসূলকে সম্বোধন করে, অর্থাৎ আল্লাহ রাসূলের শানে তারা একেবারে থার্ড ক্লাস মার্কা শব্দগুলো ইউজ করে। তো এই যে কাউবয় শব্দটি আমাদের এই জনপ্রিয় বক্তা, ভাইরাল বক্তা, এখন দেখলাম বর্তমান সোশ্যাল মিডিয়ায় 20 লাখ 30 লাখ 50 লাখ মানুষ হয়ে যায় তার বক্তব্যের মধ্যে। তো এখানে তাকে কতটুকু সতর্ক হওয়া দরকার? মনে করলাম সে শব্দটা স্লিপ অফ টাং হয়ে গেছে, কি তার ক্ষেত্রে কি এটা সতর্ক হওয়া উচিত নয়? কেননা উনি বারবার এভাবে স্লিপ অফ টাং করতেছেন। যেমন আমরা বিগত কয়েক বছর আগে আমরা একটা শব্দ শুনলাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। উনি বলছেন উনি ইনটেক্স ছিলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে ইনটেক্স ছিলেন না, এই যে একটা শব্দ চয়ন, এটা থার্ড ক্লাস মার্ক একটা শব্দ। কেননা উনি ছিলেন মেরিট, ডিভোর্সে ছিলেন, ঠিক আছে, উনি মেরিট ছিলেন, উনি বলতে পারতেন উনি মেরিট ছিলেন, ডিভোর্সে ছিলেন। হ্যাঁ, ইনটেক্স ছিলেন না। এই ইনটেক্স ছিলেন না কথাটা যদি আপনি আম পাবলিকের সামনে বলেন, এখানে এই শব্দটা নিয়ে মানুষ কিভাবে এই শব্দটাকে মানে অ্যানালাইজ করতে পারে বা মানুষ কি ধারণা করতে পারে। হ্যাঁ, শুধু তাই নয়, তারপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলছেন যে আল্লাহ রাসূল সিসপেক্ট ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন একটা হাদিস,
এই যে শব্দগুলো আম্মাজানের ক্ষেত্রে এরকম থার্ড ক্লাস মার্কা শব্দ, তারপরে সিক্স প্যাক, ইনটেক ছিলেন না, কিংবা কাউবয়, এগুলো কোনো মুফতি কিংবা মুহাদ্দিস, কোনো মুফাসসির এই শব্দগুলো কোরআন এবং হাদিসের কিংবা কোনো ইতিহাসের কিতাবে এরকম শব্দগুলো কি কেউ দেখাইতে পারবে? এত জঘন্য শব্দগুলো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিভাবে ব্যবহার করে, এটা আমার বোধগম্য নয়। কেননা আপনি আকাইদের কিতাবে যদি দেখেন, শারহুল আকাইদ, বাদাইউল কালাম, এই যে আকাইদের কিতাবগুলোতে যদি আপনারা দেখেন, আকাইদের ইমামগণ ফতোয়া দিয়েছেন যে রদ্দুন নুসুসি ওয়া ইহানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিহজাই বিশ-শারঈ কুফরুন। স্পষ্টভাবে ওনারা ফতোয়া দিয়েছেন যে কোরআন হাদিসের অস্বীকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানে অবমাননাকর কোন শব্দ কিংবা শরীয়তের বিধিবিধানের উপহাসকারী, এই সবগুলো কুফরি। তো যেই শব্দ, যেই কথা, যে আচরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যূনতম চুল পরিমাণ যদি ইহানত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের অবমাননা হয়, তাহলে সেটা স্পষ্টভাবে কুফরি। তো দেখেন, এখানে একবার দুইবার হইলে একটা কথা ছিল, এটা বারবার জন্য এই শব্দগুলো, তাও আবার জগা খিচুড়ির মতো ইংলিশ বলে বলে, এটা আমাদের যুব সমাজকে উনি বোঝাইতে চাইতেছেন। ওনার বাচনভঙ্গি ভালো, আলোচনার টোন ভালো, সবগুলো দিক দিয়ে ভালো, কিন্তু ওনার এই শব্দ চয়নগুলো ভালো না, এগুলো গ্রহণযোগ্য না, এগুলো কখনো কোনো মুমিন মানতে পারে না। কারণ আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করেছেন এই শব্দ বলতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, তোমরা রাঈনা শব্দটা বলবা না, কারণ এই রাখাল শব্দটাই বলতে আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আদর করে মহব্বত করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, এভাবে সম্মানিত অনেক নামে ভূষিত করেছেন। আর সেখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করতে গিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বর্ণনা করতে গিয়ে যদি আপনি এরকম একদম থার্ড ক্লাস মার্কা যে শব্দগুলো আছে এগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে মানুষের মাইন্ডে কি হবে? আপনার এই শব্দগুলো যখন মানুষ শুনে, কিভাবে আল্লাহ রাসূলের শান এবং মানকে গ্রহণ করবে? লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তৃতা দিচ্ছেন, আপনি তো যারা শুনেছি আপনি কোরআনের উপরে পিএইচডি করেছেন, কোরআনের যেসব বিষয়ে মানুষের ইমোশন নিয়ে কথা বলেছে, আপনি ওই বিষয়গুলো নিয়ে পিএইচডি করেছেন, কিন্তু আপনার পিএইচডি করার বিষয়টা কি এই যে এমন থার্ড ক্লাস মার্কা শব্দ চয়ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনি চয়ন করবেন, আর এটা মানুষ শুনে আনন্দ উপভোগ করবে? যারা আনন্দ উপভোগ করেছে এবং যারা বলেছেন, এই শব্দটা বলার কারণে তো হয়তো ঈমান চলে গেছে, হয়তো কি স্পষ্ট আকায়েদের কিতাবে, আকায়েদের ফতোয়া অনুযায়ী এটা ঈমান বিধ্বংসী একটা শব্দ। এবং যারা, যিনি বলেছেন আর যারা শুনেছেন, যারা এটাকে সমর্থন করেছেন, আপনারা একটু চিন্তা করে দেখুন আসলে কতটা যুক্তিযুক্ত একটা শব্দ। ধরে নেই এটা স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং অর্থাৎ ভুল হয়ে যায়, ভুল হতে পারে, কিন্তু এইভাবে বারবার ভুল হবে, আর বারবার যেন তেন একটা ভুল হলে একটা কথা ছিল। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানে যদি এত বড় ভুল হয়, তাহলে এটা তো মানা যায় না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবীর ক্ষেত্রে আল্লাহ বলছেন, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিম শব্দ আল্লাহ রাসূলের ক্ষেত্রে ব্যবহার করছেন, আল্লাহ কয়েকটা ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করছেন, এর মধ্যে আরশে আজিম। আরশে আজিম, আরশের মর্যাদা কত, আরশের বিশালত্ব কত, এটা কি কেউ কল্পনা করতে পারে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সুমহান আরশচুম্বী আপনার চরিত্রের ক্ষেত্রে এত এত সুন্দর কথা আল্লাহ বলেছেন, সেখানে আপনি আমি আল্লাহ রাসূলের শান এবং মানে এত নিম্নতর শব্দ কিভাবে আমরা চয়ন করতে পারি? এটা কি কখনো কোনো মুমিনের ক্ষেত্রে যায়?